মুনাফিক যারা রয়েছে এই সকল ব্যক্তিরা চায় আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিতে। কাকে ধোঁকা দিতে চায়? আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিতে চায়। ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না, বরং তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিতে গিয়ে ধোঁকায় পড়ে। সুবহানাল্লাহ। এদের গুণ কি নয়? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। এরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, এক নম্বর এদের দোষ। দুই নম্বর দোষ, وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى, যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায় অলসতার সাথে নামাজে দাঁড়ায়, একেবারে শরীর কোনো রকম রাখে, ঠিক মতো রুকুও করে না, সিজদাও করে না, ঠিক মতো কেরাতও করে না, নামাজের মধ্যে অলসতা করে। وإذا قاموا إلى الصلاة قاموا كسالى, দুই নম্বর। তিন নম্বর গুণ হচ্ছে ইউরাউনান নাস, এরা মানুষ দেখানো নামাজ আদায় করে। কি দেখানো? মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। নামাজ যদি না পড়ি, দাঁড়িয়ে রাখছি, মানুষ কি বলবে? আমি বড় একটা ব্যবসায়ী, বড় নেতা, আমি যদি নামাজ না পড়ি অনেকেই সমালোচনা করবে, এই জন্য মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, চার নম্বর এদের দোষ হচ্ছে এরা অতি সামান্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহকে বেশি স্মরণ করে না। মুনাফিকদের চারটি গুণের কথা, চারটি দোষের কথা আল্লাহ বললেন। এক নম্বর দোষ হচ্ছে এরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। দুই নম্বর দোষ হচ্ছে এরা নামাজের মধ্যে অলসতা করে। তিন নম্বর মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে আর জিকির খুব কম করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে একই কথা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সকলেই বলি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। দুর্ভোগ ওই সকল মুসল্লিদের জন্য, ওই সকল নামাজীদের জন্য দুর্ভোগ, শত আফসোস। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে বেখবর থাকে। জোহর পড়েছে, আসরের খবর নাই, আসর পড়েছে, মাগরিবের খবর নাই, নামাজের ব্যাপারে বেখবর থাকে। আর একটা গুণ হচ্ছে মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করে। কাদেরকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। আর একটা গুণ হচ্ছে এদের দোষ হচ্ছে নিত্য প্রয়োজনীয় বস্তু মানুষকে দেয় না। এই সকল গুণের কারণে যারা অধিকারী হয়েছে, এই সকল গুণের যারা অধিকারী আছে, এই সকল ব্যক্তিদের জন্য বড় দুর্ভোগ। শুধু তাই নয়, যারা জাহান্নামে যাবে, জাহান্নামীদের কথা হচ্ছে জাহান্নামে যাওয়ার জন্য অন্যতম কারণ হচ্ছে নামাজের মধ্যে গাফলতি করা। নামাজের মধ্যে কি করা? গাফলতি। সূরা আল মুদ্দাসির 40 থেকে 47 নম্বর আয়াতের মধ্যে, এই 60টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামীদের কথা আল্লাহ তাআলা বলেছেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা পরস্পর আলোচনা করছে এরা জাহান্নামে কেন গেল। মা সালাকাকুম ফি সাকার, এরা কেন জাহান্নামের মধ্যে গেল, কি জন্য এরা জাহান্নামের মধ্যে গেল, কারণটা কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এরা জাহান্নামীরা এক নম্বর উত্তর দিচ্ছে, আমরা দুনিয়ায় থাকা অবস্থায় নামাজ পড়তাম না। নামাজ ক্বালু, জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমরা নামাজি ছিলাম না, এই জন্য আজকে জাহান্নামী। আমার মূল উদ্দেশ্য এটা, অন্য আয়াতগুলো তেলাওয়াত করছি না। আমরা দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না, এই জন্য জাহান্নামী। সুতরাং এখন যারা বলে আমরা নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, এই সকল ব্যক্তিদের কথা ঠিক নেবে? ঠিক ঠিক কি? কখনোই নয়, বরং একেবারে কি কথা বলবো, একেবারে অন্যায়মূলক এবং উদ্ধতমূলক একটি কথা, যে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। সুতরাং এই সকল কথা যারা বলে, এই সকল ব্যক্তিরা আরেকটি মুনাফিকের আলামত নিয়ে সাথে চলছে। মুনাফিক ছাড়া কারো মুখে এই সব ধরনের কথা বলতে বের হতে পারে না, কারণ জাহান্নামীরা বলছে আমরা জাহান্নামী হওয়ার একমাত্র কারণ হচ্ছে নামাজ আদায় করতাম না। আবার মুনাফিকদের স্বভাব বলছে এরা নামাজ আদায় করে না। সুতরাং যেই সকল ব্যক্তিরা বলে নামাজ পড়ি না কিন্তু ঈমান ঠিক আছে, সুতরাং ওর ঈমান ঠিক না, ঈমানের মধ্যে সমস্যা আছে। যদি ঈমান ঠিক থাকতো ওই ব্যক্তি অবশ্যই নামাজই হইত। এই জন্য যুবক ভাইয়েরা, এখনও যারা আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, শুধুমাত্র জুমার দিনে উপস্থিত হই, আপনাদের প্রতি অনুরোধ,
আপনাদের প্রতি দাওয়াত, অবশ্যই আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। যে আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, যে আল্লাহ আমাকে সুন্দর সুন্দর পোশাক পরার তৌফিক দিচ্ছেন, যে আল্লাহ আমার ব্যবসার মধ্যে বরকত দিচ্ছেন, যে আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, যে আল্লাহর দয়াতে আমি পৃথিবীতে চলাফেরা করছি, যে আল্লাহর দেয়া সূর্যের আলো গ্রহণ করছি, চাঁদের তাপ আমরা গ্রহণ করছি, আল্লাহ রাব্বুল আলামিনের সব কিছু বৃষ্টি গ্রহণ করছি, আল্লাহর সকল রিজিক আমরা খাচ্ছি, সুতরাং সেই আল্লাহকে কি ডাকবো না? প্রিয় যুবক ভাইরা, অবশ্যই আমরা নামাজি হই। 5 ওয়াক্ত নামাজে যদি আমরা মসজিদে আসি, তাহলে আজকে যে এরকম মুসল্লি হয়েছেন, আপনারা আসছেন, 5 ওয়াক্ত নামাজেও তো এমন মুসল্লি হওয়া